ডিম পোলাও এর আগে কখনো রান্না করিনি, আজকে ফার্স্টে রান্না করেছি। তবে খেয়ে দেখলাম না, আসলে অনেক সুস্বাদু। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা সবাই? আরেকটা লং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো একটু আগের ভিডিওটাও তোমাদের কাছে শেয়ার করি। এই দেখো, এই জায়গাটা যে এত রোমান্টিক না দেখলে বুঝবে না। আমার বাচ্চারা তো বেশ আনন্দ পায় যখন আমি এই জায়গাতে যাই। তো এই ভিডিওটা ছিল, তাই তোমাদের কাছে লং ভিডিওর সাথে শেয়ার করে দিলাম। এবং এই গাছগুলো বিশেষ করে খুবই ভালো লাগে, চারিদিকে শুধু গাছ, ফুলের গাছ আর ফুলের গাছ। তো কোথাও যদি বেড়াতে যাই তার আগে একটু রান্না করে রেখে যাই, যেন বাচ্চারা এসে খাবারের জন্য হইচই না করে। কারণ স্বাভাবিক কোথা থেকে আসলে পরে আর রান্না করতে ভালো লাগে না, মনে হয় যেন একটু রেস্ট নেই। আর বিশেষ করে খাবার থাকলে তো আর কথাই নেই, সঙ্গে সঙ্গে একটু হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে খাবারটা খাওয়া যায়। তো এসেই কিন্তু আমরা খাবারটা খেয়েছিলাম। একটু দু একদিন আগের ভিডিও বলে তোমাদের কাছে শেয়ার করছি, যেহেতু আমি করে রাখি অনেকগুলো ভিডিও, আর তাই যখন সুযোগ পাই তখন এই ভিডিওগুলো ছেড়ে দিই। তো বন্ধুরা, পোলাওটা নামিয়ে ফেলছি, এক এক করে প্লেটে সার্ভ করছি। কেমন হয়েছে একটু জানাবে। এবং কালারটা দেখো কত সুন্দর লাগছে। আমি কিন্তু এর ভিতর কোনো হলুদ ব্যবহার করিনি, একটু ঘি দিয়ে রান্না করেছিলাম, বেশি করে ঘি দিয়েছিলাম, তাই দেখতে এরকম সুন্দর লাগছে। আর বিশেষ করে একটু বাটা মশলাটা যখন পড়ে তখন কালারটা আর একটু সুন্দর চলে আসে। একটু হালকা চিনি দিতে হবে খাবারের, এবং ভাতটা একটু মিষ্টি মিষ্টি হলে আরও মজা হয়। তো ডিম পোলাওর সাথে আবার রান্না করেছিলাম একটু মুরগির মাংস। আর মুরগির মাংস খেতে আসলে আমার কাছে আরও বেশি সুস্বাদু লাগে। আর এটা কিন্তু দেশি মুরগির মাংস, আর দেশি মুরগির মাংস তো বুঝোই যে কত টেস্ট। আর কালারটা দেখেই তো বুঝতে পারছো। অবশ্য আমি এই রেসিপিগুলো এখন শেয়ার করি না, আমি এখন ঠিক লং ভিডিওর মধ্যে দিয়ে অল্প অল্প করে সব দিয়ে দিই। তো কারণ এখন সাধারণত বিশেষ করে ব্লগগুলো চলে আসছে, এই জন্য রেসিপি আমি খুব কম দেই। মাঝে মধ্যে যখন ভিডিওই থাকে না তখন আমি এই রেসিপিগুলো শেয়ার করি। তো বন্ধুরা, এই খাবারটা কিন্তু দিচ্ছে আমার ছেলের, আর আমার ছেলের আমি সবসময় ফার্স্টে বেড়ে দিই, যেন ও আগেই মানে ছেলে মানুষ তো একটু খিদার জ্বালায় সাধারণত বেশি হইচই করে। তো তারপরে আমার মেয়েকে দিচ্ছি, এই দেখো। আর মেয়েকে দেওয়ার পরে আমি মানে ফ্রেশ হয়ে পরে আমি খাই। তো আজকের মতন আইটেমটা তোমাদের কাছে শেয়ার করে দিলাম, এবং বিশেষ করে একটা লং ভিডিও হয়ে গেল। তো বন্ধুরা, যারা যারা ভিডিওগুলো দেখছো প্রতিনিয়ত, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে হয়তো বা কারোর বাড়িতে যেতে পারি না, সবাই মন খারাপ করেন, কিন্তু কি করব, একটা দুটো ভিডিওতে কমেন্টস করার পরেই কিন্তু ব্লগ চলে আসে, তাই হয়তো বা সবাইকে সাপোর্ট করতে পারি না, তাই দুঃখিত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।